হ্যালো গাইস, শুভ্রা খুশিজ ব্লগ চ্যানেলে সবাইকে সুস্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো দেখো বন্ধুরা, বহুদিন পরে আজকে একটা ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি, বিরিয়ানি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক এই বিরিয়ানি রেসিপিটা আমি কি করে তৈরি করেছি, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো চলো সবাই দেখো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি এখানে 1 কিলো চিকেনটাকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এই পাশে নিয়েছি 1 কিলো বাসমতি চালটাকে আমি ভালো করে 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তো চলো যতক্ষণে চাল ভিজবে ততক্ষণে এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। দেখো ফুড কালার দিয়েছি আর মাংস দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এই পাশে পেঁয়াজ কুচি করে পেঁয়াজের একটা বেরেস্তা বানাতে শুরু করে দিয়েছি, কারণ কি ওটা তো বিরিয়ানির যখন রেডি হয়ে যাবে তখন আমাকে ওটা দিতে লাগবে। তো আর এই পাশে দেখো ফুড কালার দিয়ে আলু ভেজে রেখে দিয়েছি। আর এই যে আধা ঘন্টা পরে আমি চলে এসেছি, দেখো কত সুন্দর একটা কালার এসছে, দেখতেই পারছো চিকেনের। তো চলো এটাও রান্না করে নেওয়া যাক। এই যে চিকেনটা আমি কিছুটা অংশ স্কিপ করে দিয়েছি, কারণ কি রেসিপিটাকে আমি বেশি বড় করতে চাইনি। যেহেতু এই রেসিপিটা করার সময় ক্যামেরাটা ধরা হয়ে গেছে, মানে লম্বা করে আমাকে আরও করে ধরতে হতো ক্যামেরাটা, সেটা আমি ধরতে পারিনি। যাই হোক, ভুলবশত হয়ে গেছে, তোমরা একটু বুঝে শুনে নিয়ে দেখো ভিডিওটা। তো দেখো এখানে আমি চাল বসিয়ে দিয়েছি আর ওপাশে মাংস কষাতে শুরু করে দিয়েছি। এখানে কিন্তু যে বিরিয়ানির যে চালটা, ওটা ভাতটা আর কি এখানে হবে। তো হয়েও এসেছে। ভেতরে আমি কিন্তু ওর মধ্যে এলাচি দিয়েছি, একটু দারচিনি দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি, যাতে চাউলটা একটার সঙ্গে একটা না লেগে যায়। তো চলো হয়েও এসেছে ভাতটা ওর পাশে। আর এই পাশে মাংস কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাংস কালারটা কিন্তু দারুণ এসছে। ফুড কালার দিয়ে এভাবে মাংসটাকে আগে ম্যারিনেট করে নিতে হয়, তাহলে খুবই সুন্দর লাগে দেখতে। দেখো ভাতটা কিন্তু হয়েই এসেছে, দেখেই বুঝতে পারছো। এরকম একটু শক্ত শক্ত না রাখলে পরে কিন্তু বিরিয়ানিটা যখন দমে বসাবো তখন কিন্তু একদম নরম হয়ে যাবে, যার কারণে বিরিয়ানির চালটা কিন্তু এভাবে শক্ত শক্ত রাখতে হবে ভাতটা। তো চলো যাই হোক, এখানে কিন্তু ভাত হয়ে যাচ্ছে। তো আমি এখন জলটা ঝরিয়ে নেব, বিরিয়ানি চালের ভাতের যে জলটা, এটাকে ভালো করে আমি একটা ছাঁকনির দ্বারায় জলটা ছেঁকে নিচ্ছি ভাতগুলোকে। তোমরা চাইলে এভাবে করতে পারো, চাইলে অন্য কিছুর মধ্যে করেও ভাতটার থেকে জলটাকে নিরাশ করতে হবে, কারণ কি জল থাকলে ভাতের মধ্যে ভাতটা ঝরঝরি টাইপের হবে না, বেশ ভালোও লাগবে না খেতে। মেন হচ্ছে ভাতটাকে সুন্দর করতে হবে আগে, ভাতের চালের যে ভাতটা হবে এটাকে সুন্দর বানাতে হবে। তো চলো এই পাশে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট। এবার আমি কি করব, এবার আমি যে ভাতগুলো করেছিলাম ওই ভাতগুলোকে ভালো করে পাইল করে নেব। যা কিছু মশলা আছে, এই যে গরম মশলা, বিরিয়ানি মশলা, ঘি, এলাচি, দারচিনি সব দিয়ে বেশ সুন্দর করে আমি এখানে পাইল করে নেব ভাতটাকে। আর এখানে কিন্তু যে আস্ত মশলাগুলো আমি কিন্তু ঘি দিয়ে তেলে ভেজে নিয়েছি, হালকা করে একটু ভেজে নিয়েছি। গন্ধটা ছাড়বে, কাঁচা গন্ধটা ছাড়বে, বেশ একটা খুশবু, মানে সুন্দর একটা সেন্ট আসবে। যাই হোক, আমি ভালো করে এখানে পাইল করে নিয়ে নিয়েছি। দেখো ঘিটা কিন্তু দেওয়া দেখিনি, এই যে ঘিটা দিয়েছি, ঘিটা দেওয়া স্কিপ করে দিয়েছিলাম, তো পরে মনে পড়লো তো ঘিটাও দিয়ে দিলাম। আর বাকি যে মশলা ছিল সেই মশলাগুলো এই যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এভাবে দিতে পারো, চাইলে অন্যভাবে দিতে পারো, কিন্তু এভাবে করলে বিরিয়ানিটার টেস্ট সম্পূর্ণ আলাদা, দুর্দান্ত একটা টেস্ট আসে বিরিয়ানির। চাইলে তোমরা একবার এভাবে বানিয়ে খেতে পারো, খেয়ে দেখতে পারো যে কতটা টেস্ট হয়। একদম দোকানের বিরিয়ানির মতন টেস্ট লাগে। আমি যখনই বিরিয়ানি তৈরি করি তখনই আমি এইভাবেই বিরিয়ানিটা তৈরি করি। তো চলো বন্ধুরা, পাইল করা হয়ে গেছে। এখানে একটু গোলাপ জল, কেওড়া জল আমি দিয়ে দিয়েছি, একটু জলের সঙ্গে মিশিয়ে, খালি জলের সঙ্গে মিশিয়ে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে আমি ভালো করে এর মধ্যেই পাইল করে দিয়ে দিলাম। আর এখানে চাল আর বিরিয়ানি তো অনেকটাই ছিল, তো আমাকে আগে থেকে এটাকে বেশ সুন্দর করে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো ঘিটা একটু বেশি দিতে হবে। ঘির পরিমাণটা বেশি হলে দুর্দান্ত টেস্ট আসবে। তো চলো বন্ধুরা,
একটু বাঁচা ছিল, সেটাও দিয়ে দিল আমার মেয়ের সাইড থেকে। তো যাই হোক, পায়েল কিন্তু আমার কড়াটা এখানে হয়ে গেছে। বিরিয়ানির পায়েলটা করতে অনেকটা টাইম লেগেছে, কারণ কি অনেক কিছু মশলা দিতে হয়েছে, আর অনেকটা চাল ছিল, এখানে অনেকটা চালের ভাত ছিল, তো অনেকটা টাইম লেগেছে আমাকে। তো চলো এখন এই যে দমে বসিয়ে দিয়েছি আমি। এই যে দমে বসিয়ে দিইনি, দমে বসানোর জন্য বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ভেতরে কিছু ভাত দিয়েছি, প্রথমে একটা তপেলির মধ্যে একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে তপেলিটাকে ভালো করে ভেতরটাকে মেখে নিয়েছি। মাখার পরে আমি কিছুটা তরকারি, মাংসের তরকারি দিয়েছি, তার উপরে ভাত দিয়ে দিয়েছি, তারপরে আবার মাংসের ঝোল দিয়ে মাংস দিয়ে দিয়েছি। মানে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারছি না, যেহেতু ক্যামেরাটা সোজা করে ধরেছিলাম, তো সেহেতু তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। তো যাই হোক, এই যে দমে বসানোর জন্য কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছি। এইভাবেই কিন্তু আমি দমে বসাই, যখনই বিরিয়ানি তৈরি করি কিছুটা ভাত দিই, কিছুটা মাংসের ঝোল দিই। এভাবে করে বসালে খুবই ভালো হয়, তাহলে পুরো ভাতের মধ্যে মশলাটা, মাংসের ঝোল দিয়ে মশলা দিয়ে যে বিরিয়ানির মশলাগুলো দিয়ে বেশ একটা সেন্ট বের হয়, বেশ একটা ভালো লাগে। তো চলো, রেডি হয়ে গেছে কিন্তু বিরিয়ানি ভাপানোর জন্য। পুরো তপেলিটাকে রেডি করে নিয়েছি, উপর দিয়ে দিয়েছি একটু ফুড কালার, দুধ দিয়ে মিলিয়ে, একটুখানি দুধ দিয়ে একটু ফুড কালার দিয়ে উপরে দিয়ে দিয়েছি কালারের জন্য জাস্ট। তো চলো, এখানে একটা তপেলি নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের উপরে আমি এই বড়নাটাকে বসিয়ে দেব, কারণ কি তাহলে লেগে ধরবে না, যে তলাটা, তপেলিটার যে তলাটা, ও লেগে যাবে না, বিরিয়ানিটাও পুড়বে না। তো তার জন্যই একটা তপেলির মধ্যে লবণটাকে দেওয়া হয়েছে। তো চলো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চাইলে কেউ আটা দিয়ে মুখ মেরে দিতে পারো ঢাকনার সাইড দিয়ে, আমি কিন্তু আটা ফাটা কিচ্ছু দিইনি, এভাবেই বসিয়ে দিয়েছি, তাতেই বেশ সুন্দর হয়েছে বিরিয়ানি। আধা ঘন্টা পরে আমি খুলেছি, দেখো মানে পুরো আধা ঘন্টা 30 থেকে 40 মিনিট পরেই আমি বিরিয়ানিটা খুলবো। তো চলো, কালারটা শুধু দেখো, বিরিয়ানির যে দোকানের থেকে কতটা মানে কম কি হয়েছে বলো। দোকানে যেমন বিরিয়ানি খাই তার থেকে কম কিছুই হয়নি, আমি যে বিরিয়ানিটা বানিয়েছি দুর্দান্ত টেস্ট হয়েছে। আবারও বলছি, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো বন্ধুরা। তো চলো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভ কামনা করি। আবার পরবর্তী কোনো রেসিপি বা কোনো ব্লগ ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।